1971 সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিলেন শেখ হাসিনা। আজ সেই ট্রাইব্যুনালেই নির্ধারিত হচ্ছে তার নিজেরই সাজা। 24-এর গণ-অভ্যুত্থান দমনে মানবতা বিরোধী অপরাধের নির্দেশদাতা হিসেবে বিচারের মুখোমুখি ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা। তার বিরুদ্ধে দায়ের করা প্রথম মামলার রায় দিতে যাচ্ছে ট্রাইব্যুনাল। 2010 সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছিল মানবতা বিরোধী অপরাধের বিচারের কেন্দ্র। এই ট্রাইব্যুনালের রায়ে ফাঁসি কার্যকর হয়েছে জামায়াত নেতা মীর কাশেম আলী, সাবেক আমির মতিউর রহমান নিজামী, 2 সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামান, দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর। এছাড়া জামায়াতের আমির গোলাম আজম ও বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলীমের মৃত্যুর কারণে তাদের আপিল নিষ্পত্তি করা হয়েছে। কিন্তু এবার অভিযোগের কেন্দ্রে স্বয়ং শেখ হাসিনা। দীর্ঘ ক্ষমতাকালে বিরোধী ও সাধারণ নাগরিকদের ওপর গুম, খুন ও হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিশেষ করে 2024 সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তোলে। শতাধিক মানুষের মৃত্যু এবং সহিংসতা দেশ জুড়ে ক্ষোভ ছড়ায়, যার পরিণতিতে 5 আগস্ট তিনি দেশ ত্যাগে বাধ্য হন। পরবর্তীতে জাতীয় ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূস। তারই নেতৃত্বে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা গ্রহণ করা হয় এবং সেই বিচারও চলছে সেই ট্রাইব্যুনালেই, যা তিনি নিজেই প্রতিষ্ঠা করেছিলেন। অবশেষে 2024 সালের জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের রায় ঘোষণা হবে আজ 17 নভেম্বর। এই রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এছাড়াও ঢাকা শহরের কয়েকটি স্থানে বড় স্ক্রিনে রায়ের কার্যক্রম লাইভ দেখাবে সংস্কৃতি মন্ত্রণালয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও সরাসরি প্রচার করা হবে। 16 নভেম্বর ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর গাজী MH তামিম নিশ্চিত করেছেন যে রায় ঘোষণা হওয়া মাত্রই শেখ হাসিনার বিরুদ্ধে আবারও ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হবে। এখন দেশের সবচেয়ে বড় প্রশ্ন, যুদ্ধাপরাধীদের মতোই কি একজন প্রাক্তন সর্বময় ক্ষমতাধর নেত্রীও একই পরিণতির দিকে যাচ্ছেন, নাকি বিচার ব্যবস্থার নতুন কোনো অধ্যায় খুলবে? উত্তর জানতে শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করছে গোটা দেশ। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।